হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ২০০৬ সালের বক্স অফিসে সত্যিকার অর্থে সেরা নায়ক কে? এটা নিয়ে দর্শকদের মাঝে অনেক তর্ক বিতর্ক হয়। তো বিয়াস, চলুন আর কথা না বাড়িয়ে প্রমাণ সহ দেখে নেওয়া যাক ২০০৬ সালের ১ নম্বর ব্যবসা সফল নায়ক কে ছিল, ২ নম্বর ব্যবসা সফল নায়ক কে ছিল এবং ৩ নম্বর ব্যবসা সফল নায়ক কে ছিল। ২০০৬ সালের বক্স অফিসে লাভার বয় রিয়াজের সর্বমোট ৯টি সিনেমা মুক্তি পায়। রিয়াজ শিমলা অভিনীত না বলো না এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজে ফ্লপ হয়। রিয়াজ অভিনীত বিদ্রোহী পদ্মা এই সিনেমাটিও ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। রিয়াজ পূর্ণিমা অভিনীত সাথী তুমি কার এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। রিয়াজ সুহানা সাবা অভিনীত খেলাঘর এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। লাভার বয় রিয়াজ ও নেহা অভিনীত মালেকা সুন্দরী এই সিনেমাটিও ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। রিয়াজ পূর্ণিমা জুটির হৃদয়ের কথা এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। রিয়াজ অভিনীত বকুল ফুলের মালা এই সিনেমাটিও ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। রিয়াজ শাবনূর অভিনীত ভালোবাসা ভালোবাসা এই সিনেমাটিও ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। তাছাড়া রিয়াজ ২০০৬ সালে বিন্দুর ছেলে ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন, সেই সিনেমাটা আমরা বাদেই দিলাম। তাহলে ২০০৬ সালে লাভার বয় রিয়াজের সর্বমোট ৮টি সিনেমা মুক্তি পায়। এই ৮টি সিনেমার মধ্যে ২টি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে, বাকি ৬টি সিনেমা বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। ২০০৬ সালের শীর্ষ ৫ প্রথম আলো পত্রিকাতে ২০০৬ সালের শীর্ষ ৫ ব্যবসা সফল নায়কগুলোর মধ্যে রিয়াজ ছিল ২ নম্বর ব্যবসা সফল। তো লাভার বয় রিয়াজ কি সত্যি ২০০৬ সালের ২ নম্বর ব্যবসা সফল নায়ক ছিল? চলুন আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখে নেওয়া যাক। ২০০৬ সালে মেগাস্টার মান্নার সর্বমোট ১৪টি সিনেমা মুক্তি পায়। এই ১৪টি সিনেমার মধ্যে মান্না শাবনূর অভিনীত এদেশকার এই সিনেমাটি বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। মান্না মৌসুমী অভিনীত মায়ের মর্যাদা এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। মান্নার ঋতুপর্ণা অভিনীত রণাঙ্গন এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে সেমি হিট ব্যবসা করে। মান্না মৌসুমী অভিনীত জীবনের গল্প এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে। মান্না জনা অভিনীত আমি একাই ১০০ এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। মান্না পপি অভিনীত গরিবের দাদা এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। মান্না পূর্ণিমা ও শাহানাজ অভিনীত দাফন এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে সেমি হিট ব্যবসা করে। মান্না পপি অভিনীত দাপট এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। মেগাস্টার মান্না অভিনীত কাবলিওয়ালা এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। মান্না নদী ও শাহানাজ অভিনীত ঠান্ডা মাতার কুনি এই সিনেমাটিও ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। মান্না নদী ও নাসরিন অভিনীত টুকাই হাতে অস্ত্র কেন এই সিনেমাটিও ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। মান্না নদী অভিনীত নেতা এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, তবে কিছু কিছু পত্রিকাতে নেতা সিনেমাটি হিটও এসেছে। মান্না নদী অভিনীত বাংলার হিরো এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। মান্না নূপুর অভিনীত মাথা নষ্ট এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। ২০০৬ সালে মেগাস্টার মান্নার সর্বমোট ১৪টি সিনেমা মুক্তি পায়। এই ১৪টি সিনেমার মধ্যে ৯টি সিনেমা বক্স অফিসে হিট, সুপার হিট, ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। তাছাড়া ৪টি সিনেমা বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, বাকি একটি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়। ২০০৬ সালে মুক্তি পাওয়া ১৪টি সিনেমার মধ্যে মান্না সবকটি সিনেমাতেই মেইন ক্যারেক্টারে ছিল। প্রথম আলো পত্রিকা বরাবরই বাংলাদেশের রোমান্টিক হিরোদেরকে বেশি প্রাধান্য দেয় এবং বাংলাদেশের অ্যাকশন হিরোদেরকে তেমন প্রাধান্য দেয় না। সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে জানতে পারবেন প্রথম আলো পত্রিকা কেমন দালালি করে। শাকিব খান শাবনূর অভিনীত মায়ের মর্যাদা এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে এবং এই সিনেমাতে মান্না মেইন নায়ক ছিল এবং শাকিব খান সাইড নায়ক ছিল। শাকিব খান রত্না অভিনীত হটলাইন এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। হটলাইন সিনেমাটিতে আলেকজান্ডার ও শাকিব খান দুজনেই প্যারালাল ক্যারেক্টারে অভিনয় করেছেন। শাকিব খান অপু বিশ্বাস অভিনীত কোটি টাকার কাবিন এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে। অনেকেই বলে থাকেন ডিপজলের কারণে কোটি টাকার কাবিন সিনেমাটি হিট হয়েছে, তবে সত্যিকার অর্থে কোটি টাকার কাবিন শাকিব অপু জুটির সুন্দর অভিনয়ের কারণে হিট হয়েছে। কোটি টাকার কাবিন ছবির পুরা ক্রেডিট পাবে শাকিব খান। তো যাই হোক, শাকিব নদী জুটির ৭ খুন মাপ এই সিনেমাটি ২০০৬ সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। ৭ খুন মাপ সিনেমাতে
সাত খুন মাপ ছবিতে শাকিব খান ও আমিন খান দুজনেই প্যারালাল ক্যারেক্টারে অভিনয় করেছেন। শাকিব খান শাবনূর অভিনীত জন্ম এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। এই সিনেমাটিতে শাকিব খান একক নায়ক ছিলেন। শাকিব খান, নিপুণ অপবিশ্বাস অভিনীত পিতার আসন এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিসে নর্মাল হিট হয়। তাছাড়া ডিপজল যতগুলো সিনেমা প্রযোজনা করেছেন সেই সিনেমাগুলোর মধ্যে পিতার আসন সিনেমাটি সবচেয়ে কম ব্যবসা করেছে। পিতার আসন সিনেমাটিতে আমিন খান, ডিপজলের থেকে শাকিব খানেরই গুরুত্ব বেশি ছিল। শাকিব খান শাবনূর অভিনীত রঙিন রসের বাইদানি এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। শাকিব খান, নীরা অভিনীত হিংস্র মানব এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়, তবে অনেকেই মনে করেন হিংস্র মানব সিনেমাটি বক্স অফিসে এভারেজ ব্যবসা করেছিল। শাকিব খান অপবিশ্বাস অভিনীত চাচ্চু সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। চাচ্চু সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ডিপজল। শাকিব খান, শায়লা অভিনীত নিষ্পাপ কয়েদি এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। শাকিব খান শাবনূর অভিনীত ঢাকায় পোলা বরিশালে মাইয়া এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। অনেকেই মনে করেন শাবনূর শাকিব খানের সাথে যতগুলো সিনেমাতে অভিনয় করেছেন সবের কারণেই নাকি শাকিবের সিনেমাগুলো হিট হয়েছে, এটা সম্পূর্ণ ভুয়া কথা। তো যাই হোক, শাকিব খান সাহারা অভিনীত নষ্ট ছাত্র এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয় এবং এই সিনেমাতে শাকিব খান একক নায়ক ছিলেন। নষ্ট ছাত্র ছবিতে রিয়াজ ছিল, রিয়াজের থেকে শাকিব খানের গুরুত্ব বেশি ছিল নষ্ট ছাত্র ছবিতে। শাকিব খান অপবিশ্বাস অভিনীত দাদিমা এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে। দাদিমা সিনেমাটিতে শাকিব খানের থেকে ডিপজলের প্রাধান্য বেশি ছিল। 2006 সালে শাকিব খানের সর্বমোট 13টি সিনেমা মুক্তি পায়। এই 13টি সিনেমার মধ্যে সব কয়টি সিনেমা বক্স অফিসে হিট, সুপার হিট, ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। প্রথম আলো পত্রিকার মতে 2006 সালের 1 নম্বর ব্যবসা সফল নায়ক শাকিব খান, 2 নম্বর ব্যবসা সফল নায়ক রিয়াজ, 3 নম্বর ব্যবসা সফল নায়ক মান্না। প্রথম আলো পত্রিকার এই রিপোর্টটা সম্পূর্ণ ভুল। তার কারণ 2006 সালে রিয়াজের 8টি সিনেমা মুক্তি পায়। এই 8টি সিনেমার মধ্যে 2টি সিনেমা ছিল সুপার হিট, বাকি 6টি সিনেমাই ছিল বক্স অফিসে ফ্লপ। অন্যদিকে 2006 সালে মান্নার 14টি সিনেমা মুক্তি পায়। এই 14টি সিনেমার মধ্যে 8 থেকে 9টি সিনেমা বক্স অফিসে হিট, সুপার হিট ব্যবসা করে। তাহলে লাভার বয় রিয়াজ কিভাবে 2006 সালের 2 নম্বর ব্যবসা সফল নায়ক হয়? এর আগেও 2003 সালে লাভার বয় রিয়াজের 5টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 5টি সিনেমার মধ্যে 2টি সিনেমা ফ্লপ ছিল আর 3টি সিনেমা হিট, সুপার হিট, ব্লকবাস্টার ছিল। অন্যদিকে 2003 সালে মান্নার হিট, সুপার হিট, ব্লকবাস্টার সিনেমা ছিল 8 থেকে 9টি। তো যাই হোক, 2006 সালের শীর্ষ ব্যবসা সফল নায়ক কে, মান্না নাকি শাকিব খান? 2006 সালে শাকিব খানের 13টি সিনেমার মধ্যে 6টি সিনেমাতে প্যারালাল ক্যারেক্টারে অভিনয় করেছেন। ওদিকে মান্না 2006 সালে কোনো সিনেমাতেই প্যারালাল ক্যারেক্টারে অভিনয় করেনি, সবগুলো সিনেমাতেই একক নায়ক হিসাবে অভিনয় করেছেন। শাকিব খান যদি 6টি সিনেমাতে প্যারালাল ক্যারেক্টারে অভিনয় করে থাকেন তাহলে বাকি আছে আর 7টি সিনেমা। তাহলে এই 7টি সিনেমা দিয়ে 2006 সালে শাকিব খান মান্নাকে কি করে বিট করে প্রথম আলো ছাড়া কেউ বলতে পারবে না। প্রথম আলো পত্রিকার আরেকটা ভুল আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। 2007 সালে প্রথম আলো পত্রিকাতে মান্নার এই যে দুনিয়া, মনের সাথে যুদ্ধ ও মিসিং ম্যান এই সিনেমাগুলোকে তারা বাম্পার হিট উল্লেখ করেছে। অন্যদিকে শাকিব খানের একটি মাত্র সিনেমাকে সুপার ডুপার হিট বলা হয়েছে। তাহলে 2007 সালে বক্স অফিসের সেরা নায়ক কে? প্রথম আলোর হিসেবেই তো 2007 সালের সেরা নায়ক হয় মান্না। তো যাই হোক, অনেকে আছেন তর্ক বিতর্ক করেন, এই জন্যই কিন্তু প্রমাণ সহ আজকের এই ভিডিওটা দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।